শেখ হাসিনা আমাকে ৭০ বছর সাজা দিয়েছে, তালায় জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সম্মেলনে বললেন হাবিবুল ইসলাম হাবিব। আসসালামু আলাইকুম দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বিবিআর নিউজ সংবাদে। ক্রাইম রিপোর্টার খান অলিউর ইসলামের পাঠানো তথ্যচিত্রে সাথে আছি আমি শারমিন আক্তার। শেখ হাসিনা আমাকে ৭০ বছর সাজা দিয়েছে, তালা জাতীয়তাবাদী মহিলা দলের কর্মী সম্মেলনে এসব কথা বলেছেন সাতক্ষীরা এক তালাকলরো আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী হাবিবুল ইসলাম হাবিব। বৃহস্পতিবার ৬ নভেম্বর বিকেলে উপজেলা ইসলামকাঠি ইউনিয়নের ঘোনাপল্লী মঙ্গল হাই স্কুল মাঠে অনুষ্ঠিত মহিলা দলের কর্মী সম্মেলনে ইউনিয়ন মহিলা দলের আহ্বায়ক হাফিজা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা এক তালাকলরো আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। 10 টাকার চাউল খাওয়াবে, ঘরে ঘরে চাকরি দেবে এবং বিনামূল্যে সার কীটনাশক দেবে, কিন্তু হাসিনা কোনো কথা পূরণ করেনি। কেস দিয়ে আমাদের হয়রানি করেছে, আমাদের সাজা দিয়েছে, আমাকে ৭০ বছর সাজা দিয়েছে। ভোট দিতে দেয়নি, ভোট করতেও দেয়নি, বিনা ভোটে হয়েছে, দিনের ভোট রাতি করেছে। শেষ ২৪ সালে একাই ভোট করেছে আওয়ামী লীগ আর আওয়ামী লীগ। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে তিনি এমপি থাকাকালীন তালা কপোতাক্ষ নদ খনন, ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিভুক্ত, জনগণের দাবি মোতাবেক ঘরে ঘরে বিদ্যুৎ, অসংখ্য রাস্তাঘাট, পুল, কালভার্ট সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা বলেন। এছাড়া তিনি তার বক্তব্যে আরও বলেন, বিগত ১৫ বছরের শেখ হাসিনা কোনো উন্নয়ন করেনি। আমাকে ৭০ বছর সাজা দিয়েছিল, সারা দেশে ৬০ লক্ষ মানুষের নামে মিথ্যা মামলা দিয়েছে, ১০ টাকা চাউল খাওয়াতে চেয়েছিল, সেটি পারেনি। ঘরে ঘরে চাকরি দিতে চেয়েছিল, দিতে পারেনি। শেখ হাসিনা ৮ সালে ক্ষমতায় আসার পর আত্মঘাতী কাজ করেছেন। শেখ হাসিনা ২৪ সালে একাই ভোট করেছেন আওয়ামী লীগ আর আওয়ামী লীগ। কর্মী সম্মেলনে ইসলামকাঠি ইউনিয়ন যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী ফারুক হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা মহিলা দলের আহ্বায়ক মেরুন নেসা মিনি, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাবু মৃণাল কান্তি রায়, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম শফি, ইসলামকাঠি ইউনিয়ন বিএনপি সভাপতি গাজী সুলতান আহমেদ, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান আনিস, সাংগঠনিক সম্পাদক মহিদুজ্জামান মধু সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সম্মেলনে আগত হাজার হাজার মানুষ আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিপুল ভোটে বিজয়ী করার ইচ্ছা প্রকাশ করেছেন।